ভালোবাসা মানে ভরসা, আর সেই ভরসার হাত ধরেই একদিন ঘর ছেড়েছিলেন ফারজানা শিমি। ভেবেছিলেন যার জন্য সবকিছু ছেড়ে আসা, সেই মানুষটি হবে তার আজীবনের ঠিকানা। 10 বছরের সম্পর্ক, অগণিত স্বপ্ন, পরিবারকে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়েও করলেন। রাজশাহীতে কাগজে কলমে বাধা পড়ল তাদের সম্পর্ক। 5 লাখ টাকা দেনমোহরে শুরু হলো নতুন জীবন, কিন্তু সেই জীবনের গল্প বদলে গেল কয়েকদিনের মধ্যেই। স্বামী নূর মোহাম্মদ তাকে বলেছিলেন, চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। সেই বিশ্বাসে ট্রেনে উঠে সান্তাহার স্টেশন পর্যন্ত এলেন সিমি। হয়তো মনে মনে সাজাচ্ছিলেন নতুন সংসারের ছবি, কিন্তু স্টেশনের সেই মুহূর্তটাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সিমির গলার স্বর্ণের চেইন আর কানের দুল খুলে নিয়ে হঠাৎ করেই উধাও হয়ে যান নূর মোহাম্মদ। ব্যস্ত স্টেশনের ভিড়ে একা পড়ে থাকেন নববধূ। ভেঙে যায় স্বপ্ন, থেমে যায় সব বিশ্বাস। তারপর থেকে শুরু হয় খোঁজ, একজন স্বামীকে খোঁজার, এক টুকরো আশ্রয় খোঁজার। নূরের বাড়িতে গিয়েও পাননি কোনো সাড়া, বরং শুনতে হয়েছে অস্বীকার আর সহ্য করতে হয়েছে ভয়ভীতি। তবুও সিমির কণ্ঠে এখনো একটাই আকুতি, সে শুধু তার স্বামীকে ফিরে পেতে চায়, তার সাথে করতে চায় সংসার। ভালোবাসার গল্পগুলো সাধারণত শেষ হয় একসাথে থাকার প্রতিশ্রুতিতে, কিন্তু সিমির গল্পটা যেন মাঝপথেই থেমে গেছে একটা স্টেশনের বেঞ্চে, কিছুটা ভাঙা স্বপ্ন আর অগণিত প্রশ্ন রেখে।